জুমার দিনা সূরা কাহাফ তেলাওয়াত করার ফজিলত প্রতিজন মুসলমানের ভাবে প্রয়োজন। জুমার দিনা সূরা কাহাফ তেলাওয়াত করাটো, কিয়নো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে হাদিস শরীফত বহুত ফজিলত বর্ণনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করেছে, মান ক্বারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আযাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইনি। জুমার দিনা যিজন ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করিব, আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুহজনৰ বাবে দুয়োটা জুমাৰ মাজৰ সময়ছোৱাখিনি নূৰৰ দ্বাৰাই আলোকিত কৰি ৰাখিব। আন এটি হাদিসত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করেছে, মান ক্বারাআ সূরাতাল কাহফি ইয়াউমাল জুমআতি ফাহুয়া মাসুমুন ইলা সামানিয়াতা আইয়ামিন মিন কুল্লি ফিতনাতিন ওয়া ইন খারাজাদ দাজ্জালু আসামা মিনহু। যিজন ব্যক্তি জুমার দিনা সূরা কাহাফ তেলাওয়াত করিব, আল্লাহ রাব্বুল আলামিন সেইজন ব্যক্তিক 8 দিনলৈকে যিকোনো ফিতনা আৰু মুসিবতৰ পৰা হেফাজতত ৰাখিব। সেই 8 দিনৰ ভিতৰত যদি দাজ্জালৰ ফিতনাৰ আবিৰ্ভাৱ হয়, আল্লাহ ৰাব্বুল আলামিন সেই ফিতনাৰ পৰাও সেইজন মানুহক হেফাজতত ৰাখিব। সুবহানাল্লাহ। আহক আমি সকলোৱে জুমাৰ দিনা সূৰা কাহাফ তেলাওয়াত কৰোঁ। আল্লাহ ৰাব্বুল আলামিন আমালোকক সকলোকে সূরা কাহাফ তেলাওয়াত করার তৌফিক দান করক। আমিন।